আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও হাদির হামলাকারীদের ভারত থেকে ফেরত পাঠানোর আলটিমেটাম, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ দাবি। হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার সহ ডাকসু প্রতিনিধিদের 3 দফা দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় জাতীয় ছাত্র শক্তি। সন্ধ্যা 6:20 সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, পরবর্তী চিকিৎসা কার্যক্রম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম অমীমাংসিত। বারবার সেন্সরে আটকে যাওয়া অমীমাংসিত, এরই মাঝে দর্শক মনে সাড়া ফেলেছে মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ফেরত না পাঠালে বাংলাদেশে থাকা সব ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হুঁশিয়ার করেছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই হুঁশিয়ার করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ চেয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল 3টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিকমতো করা হয় নাই। তারপরও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহালভাবে থেকেছেন। তারা বলছেন উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করে বলেন, ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে এর প্রতিশোধ নেওয়া হবে। তারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ভারতের এবং বিন্যাসীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আর বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। পরে শপথ পাঠের মাধ্যমে শেষ হয় সমাবেশ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারে চিরুনি অভিযান এবং ভারতের সাথে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিরা। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। নানা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লক করেছে জাতীয় ছাত্র শক্তি। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা 1:55 সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা 6:20 সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য এরপর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এখনও নতুন রূপে চক্রান্ত করছে। জনগণের সেই শত্রুরা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা ষড়যন্ত্রের একটি অংশ।
বিকেলে বিএনপির বিজয় দিবসের আলোচনায় তিনি আরও বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, সিইসিকে তার দায়িত্ব পালনের যথার্থতা প্রমাণ করতে হবে। তিনি আরও বলেন, ৭১কে যেমন সম্মান করতে হবে, তেমনি ২৪কেও হৃদয়ে ধারণ করতে হবে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম অমীমাংসিত। মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলন হয়। মুক্তির জন্য বারবার সেন্সরে আটকে যাওয়া অমীমাংসিত এরই মাঝে দর্শক মনে সাড়া ফেলেছে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা তাদের এখানে অনেক রহস্য, থ্রিলার ও টানটান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত ওয়েব ফিল্ম অমীমাংসিত। রায়হান রাফি পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম অমীমাংসিত ২ বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এই ওয়েব ফিল্ম অভিজ্ঞতা তুলে ধরেন অভিনয় শিল্পীরা। আপনারা সবাই আমাদের এই অমীমাংসিতটা দেখবেন এবং আলোচনা সমালোচনা সবকিছু করবেন, এই প্রত্যাশা। আমরা চেষ্টা করব যাতে পাইরেটেড কপি, ভালো ভার্সন না দেখে আমরা প্রপার ইমেজের, পারফেক্ট ইমেজের অরিজিনাল ভার্সন আই স্ক্রিন থেকে দেখি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা সাবস্ক্রিপশনের মাধ্যমে অমীমাংসিত উপভোগ করতে পারছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সোমবার সন্ধ্যায় আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। উত্তরা পশ্চিম থানায় মামলা করে জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। মামলায় অভিযোগ করা হয়, দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন তিনি। সম্প্রতি সময়ে টিভিতে টক শোতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হানুকা উৎসবে ইহুদি ধর্মাবলম্বীদের ওপর হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। পুলিশ জানিয়েছে, বাবা সাজিদ আকরাম ও ছেলে নাভিদ এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলে সাজিদ আকরাম নিহত হয় আর ছেলে নাভিদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে তারা আইএসের অনুসারী। তাদের গাড়িতে আইএসের পতাকা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই হামলাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী কর্ম বলে উল্লেখ করেছেন। এবারে কৃষি সংবাদ। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে যশোরের ফুলের বাজার। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকায় জমজমাট ফুল বেচাকেনা চলছে। ফুল চাষি ও ব্যবসায়ীরা আশা করছেন, বিজয় দিবস ছাড়াও আগামী নতুন বছরকে সামনে রেখে গদখালিতে এবার ১০০ কোটি টাকারও বেশি ফুল বিক্রি হবে। এবারে প্রকৃতি সংবাদ। সাগরে দূষণ রোধে সচেতনতার বার্তা দিচ্ছে প্লাস্টিক দানব। কক্সবাজার সৈকতে প্রায় ৬ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে কিম্ভূত দানব। অভিনব এমন ভাস্কর্য নজর কাড়ছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন প্রশাসন। সংবাদের সময় হলো আবারও বিরতির।
আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। বি গ্রুপের ম্যাচে বাংলাদেশ 7 উইকেটে নেপালকে হারিয়ে গ্রুপে শীর্ষে উঠেছে। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন টুর্নামেন্টে সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যাটিংয়ে আমন্ত্রিত নেপালিরা বাংলাদেশের তরুণ বোলারদের চমৎকার বোলিংয়ে মাত্র 130 রানে অল আউট হয়। লাল সবুজের পেসার সবুজ 27 রানে 3 উইকেট নেন। 2টি করে উইকেট নিয়েছেন সাদ, শাহরিয়ার ও আজিজুল। ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও হাদির হামলাকারীদের ভারত থেকে ফেরত পাঠানোর আলটিমেটাম। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ দাবি। হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার সহ ডাকসু প্রতিনিধিদের 3 দফা দাবি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই জাতীয় ছাত্র শক্তি। সন্ধ্যা 6:20 সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। পরবর্তী চিকিৎসা কার্যক্রম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম অমীমাংসিত। বারবার সেন্সরে আটকে যাওয়া অমীমাংসিত, এরই মাঝে দর্শক মনে সাড়া ফেলেছে মন্তব্য। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।